লালগোলা বিধানসভার একতা যাত্রা। জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুবল চন্দ্র ঘোষের উপস্থিতিতে লালগোলা বিধানসভায় অনুষ্ঠিত হয়ে গেল এক একতা যাত্রা। একতা যাত্রা হলো ভারতের জাতীয় সংহতি ও ঐক্যের প্রতীক। এটি এমন একটি যাত্রা যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করে এবং জাতীয় ঐক্য এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়। এই ধরনের যাত্রাগুলি সাধারণত রাজনৈতিক দলগুলি পরিচালনা করে এবং ভারতীয় জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়। উদাহরণস্বরূপ 1991 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বে একতা যাত্রা অনুষ্ঠিত হয়েছিল, যা কন্যাকুমারী থেকে শুরু হয়ে জম্মু ও কাশ্মীরে শেষ হয়েছিল। এই যাত্রার মাধ্যমে ভারতবাসী জাতীয় ঐক্যের শক্তি সম্পর্কে সচেতন হয়েছিল। এ ধরনের যাত্রাগুলি সন্ত্রাসবাদ বা অন্যান্য চ্যালেঞ্জের মুখেও ভারতের সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একতা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কল্পনা ঘোষ, উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির পর্যবেক্ষক মনোজ সরকার, উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সম্পাদক অমর কুমার দাস, উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সম্পাদক শঙ্কর পাল, উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সুমনা পান্ডে, লালগোলা 1 নম্বর মন্ডল সভাপতি মৌসুমী হালদার ও লালগোলা 2 নম্বর মন্ডল সভাপতি প্রবীর দাস, লালগোলা 3 নম্বর মন্ডল সভাপতি অজয় হালদার, উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার 1 নম্বর মন্ডল সভাপতি ঈশানী সিংহ রায়। এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ। আজকে আমাদের লালগোলা বিধানসভায় আমরা পথযাত্রা এবং এর সঙ্গে সঙ্গে পথসভার মাধ্যমে আমাদের তিরঙ্গা যাত্রা এবং আমাদের যে বীর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী 150 বছর পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমরা সামিল হয়েছি। আচ্ছা, আপনাদের প্রোগ্রামের উদ্দেশ্যটা কি? আমাদের ভারতবর্ষে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ নিয়ে কোনো পার্টি এই বিষয়গুলো দেখছে না, যার জন্যে ভারতবাসীকে প্রত্যেককে জাতীয়তাবাদ যে ভারতের, আমরা যে ভারতে বাস করি সেই ভারত সম্বন্ধে যদি আমাদের মধ্যে সেই জিনিসটা জাগরিত না হয়, তাহলে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েও আমরা পরাধীনতার গ্লানি নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। যার জন্যে মোদি পরিকল্পনা নিয়েছেন গোটা ভারতবর্ষের মানুষ, প্রত্যেকটা মানুষ জাগরিত হোক, প্রত্যেকটা মানুষ যাতে জানে যে আমরা ভারতীয় হতে গেলে আমাদের কি কি করা উচিত, সেই সব বলার প্রত্যেকটা মানুষ জানো। আপনার নাম? আমি সুবল চন্দ্র ঘোষ, জঙ্গিপুর সাংগঠনিক জেলা। বিষয়বস্তু কি আপনাদের? দেখুন, আজকে প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের যে 150তম জন্ম জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে আমরা আজকে এই পার্টি অফিস থেকে আমরা একতা পদযাত্রা করে আমরা গোটা বাজার পরিক্রমা করেছি এবং পরিক্রমা করে আমরা আজকে সভা মঞ্চে এসেছি যে তার সম্বন্ধে আমরা কিছু আলোকপাত করতে চাই, তার জীবনী সম্বন্ধে। কারণ তিনি একজন মহান ব্যক্তিত্ব। ভারতবর্ষের স্বাধীন ভারতে তিনি প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী। তার নেতৃত্বে যে খণ্ডিত যে ভারত, তাকে তিনি সমস্তগুলোকে একত্রিত করে তিনি এক অখণ্ড ভারত রূপে মর্যাদা দিয়েছিলেন। তাই এই মহান ব্যক্তিত্ব যারা দেশপ্রেমিক, আদর্শবাদী, এনাদের কাছে চিরস্মরণীয় থাকা উচিত এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের। তাই আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যেমন আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন্দ্র করে যেমন আজকে পথ পরিক্রমা করলাম এবং অগণিত মানুষ আমাদের সঙ্গে আজকে পায়ে পা মিলালো, কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা গোটা বাজারটা পরিক্রমা করলাম। আপনার পরিচয়? আমি সাংগঠনিক জঙ্গিপুর জেলা সাধারণ সম্পাদক অমর কুমার দাস।